এর প্রতি বিশ্বাস রাখা, নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস রাখা, ভালো এবং মন্দর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ যে ঈমানের শর্ত সমূহগুলি দিয়েছেন এর প্রতি দৃঢ়চেতা বিশ্বাস, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ দৃঢ়চেতা বিশ্বাস আনয়ন করা। কিন্তু আমরা কি ঈমান এনেছি? আমরা অধিকাংশ মানুষ ঈমান আনিনি, আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি। এজন্য দেখা যায় আমাদের ঈমান কচু পাতার উপরে পানি পড়ার ন্যায়। অঝরে বৃষ্টিপাত হচ্ছে, অনেক গাছের পাতা ভিজে গেছে, কিন্তু ঘরের আশেপাশে, রাস্তার আশেপাশে থাকা কচুর পাতা এটা কিন্তু বৃষ্টি পানিতে ভেজে না। আমাদের ঈমানটা হয়ে গেছে ওই কচুর পাতার উপর পানি পড়ার ন্যায়। আমাদের ঈমান 10,000 টাকার বান্ডেলটা দেখলেই ঈমান পালিয়ে যায়। আমাদের ঈমান, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় সুন্দরী নারী সামনে আসলে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় লোভ লালসা যুক্ত কোনো জিনিস আসলে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় অন্যায় অপকর্ম সামনে আসলে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় অ্যান্ড্রয়েড সেট অন্ধকারে হাতে পেলে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় পরকীয়ার মাধ্যমে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ়চেতা ঈমান আনয়নের আদেশ প্রদান করেছেন। তাহলে যে ঈমান আমরা রেখেছি আর যে ঈমান আনার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দুই ঈমানের মধ্যে ব্যবধান আছে, পার্থক্য আছে। মানুষ যদি নিজেকে দাবি করে তাহলে ঈমান আনতেই হবে, ঈমানের উপরে অবিচল থাকতে হবে। সেই ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চিতা ঈমান, পবিত্র কোরআন হাদিস থেকে জেনে বুঝে তারপর যেন আমরা আনতে পারি, রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়েত করুন, বলি আমিন সুম্মা আমিন। আপনি ঈমানদার, আপনি বুঝবেন কিভাবে যে আপনার মধ্যে ঈমান আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসী সকল, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনার প্রসারতা, এগুলি সব হারাম, নিষিদ্ধ করা হলো। এগুলি আমালিশ শয়তান, শয়তানি কর্ম, শয়তানি ক্রিয়া। আপনি যদি মদ পান না করেন, আপনার মধ্যে ঈমান আছে প্রমাণ হবে। আপনি যদি জুয়ার আসরে না যান, আপনার মধ্যে ঈমান আছে প্রমাণ হবে। আপনি যদি পূজোর বেদিতে না যান, আপনার মধ্যে ঈমান আছে প্রমাণিত হবে। আপনি যদি লটারি ক্রয় না করেন, লটারি বিক্রি না করেন, লটারির সাথে যুক্ত না হন, আপনার মধ্যে ঈমান আছে প্রমাণ হবে। অতএব আপনি যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করতে চান, ঈমান বিল্লাহ, ঈমানের শর্ত সমূহ পূরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আপনার প্রতি ঈমান আছে, এটা আপনি বুঝবেন কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে যে বলছেন, এটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ চুরি করে তখন তার এখানে ঈমান থাকে না, ঈমান পলায়ন করে, ঈমান চলে যায়। যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে, জেনা ব্যভিচারের মতন পাপাচারে লিপ্ত হয়, তখন দ্রুত গতিতে তার এখান থেকে ঈমান বেরিয়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস এখানে টিকে থাকে না। তাহলে বোঝা গেল, যদি কোনো মানুষ চুরি করে তাহলে সে ঈমানের দাবি করতে পারে না। যখন কোনো মানুষ চুরির সাথে যুক্ত হয় তখন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাবার পর আবার তাকে ঈমান ফিরিয়ে আনতে হবে তওবা ইস্তেগফারের মাধ্যমে। যদি আপনি চুরি করেন, এর তওবার মাধ্যম দুটি। এক, যার মাল আপনি অন্যায়ভাবে গ্রহণ করেছেন তার মাল আপনি তাকে নাম্বার 1 ফেরত দেবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে আপনি তওবা ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, সাইয়্যিদুল ইস্তেগফার, বিভিন্ন ভাবে দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবেন। কিন্তু আপনি চুরি করলেন, অপরের মাল অন্যায়ভাবে গ্রহণ করলেন চুরি ডাকাতির মাধ্যমে, তার মাল তাকে ফেরত না দিয়ে, তার কাছে ক্ষমা না নিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটা করলেন, কতটুকু ক্ষমা পাওয়া যাবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। জেনা ব্যভিচার যদি কোনো মানুষ করে, তার মধ্যে ঈমান থাকে না। জেনা ব্যভিচার হয়ে গেছে, আল্লাহর কাছে কাঁদাকাটার মাধ্যমে অথবা কোরআনের বর্ণিত আইন অনুযায়ী বিচার গ্রহণ করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা নেবেন। যত সময় পর্যন্ত এই দুই পন্থার কোনো একটি অবলম্বন করলেন না, তত সময় পর্যন্ত আপনার মধ্যে ঈমান নেই, এটি প্রমাণ হবে। অতএব আপনি যে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি যে ঈমানের দাবি করছেন এটা আছে কিনা প্রমাণ দিতে হবে। আপনি চুরির সাথে যুক্ত নেই, এর মাধ্যমে আপনাকে প্রমাণ দিতে হবে ঈমান
ইমানের। আপনি বিবাহিত পুরুষ, আপনি বিবাহিতা নারী, আপনি পরকীয়ায় লিপ্ত নেই, এর মাধ্যমে প্রমাণ হলো আপনি ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেন। আর আপনি বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, আপনি আপনার স্বামীকে লুকিয়ে পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে লুকিয়ে অন্যের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, এর নাম জঘন্য পাপ, মহাপাপ, জেনা ব্যভিচার। আপনি যদি এসব অপকর্মে লিপ্ত থাকেন, আপনি যত ইমানের দাবি করেন, আপনার এই দাবির কানাকড়ি দাম নেই, কানাকড়ি মূল্য নেই। অতএব আপনার ইমান নেই বলে প্রমাণিত হবে, ইমান আছে এটা প্রমাণ দিতে হবে জেনা ব্যভিচার না করার মাধ্যমে, পরকীয়ায় লিপ্ত না হওয়ার মাধ্যমে। অতএব আজকের এই রাতে ওয়াজের প্রথম নাম্বার আমার মা বোনদের জন্য ওয়াজ। আজকে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সমাজ নির্মূলের দিকে এগিয়ে যাচ্ছে, সমাজ অস্তিত্বহীনের দিকে এগিয়ে যাচ্ছে পরকীয়া নামক মহামারীর মাধ্যমে। কিছুদিন আগে আমরা দেখলাম লকডাউন, করোনা নামক মহামারী। আমি করোনাকে মহামারী বলতে রাজি নই, কারণ করোনা মহামারী হতে পারে না, মহামারী পরকীয়া। যে স্বামী চাকরিতে চলে গেল, যে স্ত্রী ব্যতিব্যস্ততায় অন্য কাজে গেল, প্রয়োজন পূরণের জন্য চোখের আড়ালে আছে, যদি কোনো স্বামী পরকীয়ায় লিপ্ত হয় বা যদি কোনো স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, এই পাপ এত বড় পাপ, এ পাপ এত বড় জঘন্য পাপ যে এই পাপ থেকে ফিরে আসা বড়ই কঠিন। জীবনে সম্ভব না বললে চলে, তারপরেও তওবা ইস্তেগফারের মাধ্যমে তাকওয়ার ভিত্তিতে ফিরে আসা সম্ভব। অতএব আজকের দিনে আমি প্রত্যেকটি মা বোনের জন্য জোর দাবি জানাচ্ছি, পরকীয়া নামক মহাপাপ থেকে আপনি বেঁচে থাকুন। পরকীয়া থেকে বাঁচার ইসলাম দুটি পথ বাতলে দিয়েছেন। এক, আপনি পর্দানশীলা নারীতে পরিণত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর আদেশ প্রদান করেছেন, মূর্খতার জামানার ন্যায়, জাহেলিয়াতের যুগের ন্যায় তোমরা বেপর্দা হয়ে প্রদর্শিত হয়েও না। অতএব আপনারা পর্দার মধ্যে থাকবেন। পুরুষের যেমন পর্দার আদেশ কোরআনে এসেছে, নারীরও তদ্রূপ পর্দার আদেশ আছে। অতএব নারী পুরুষ নির্বিশেষে পর্দার বিধান আমরা মান্যতা দেব। ইমানের পরিচায়ক এটি, ইমানের সহায়ক এটি। ইমান কোনো দাবির নাম নয়, ইমান একটি কর্মের নাম, ইমান একটি মানহাজের নাম, ইমান একটি আকীদার নাম, ইমান একটি চেতনার নাম। যে আকীদা মানহাজ অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের জীবন শৈলীকে বিন্যাসিত করতে পারি, আমরা আমাদের জীবনকে সমৃদ্ধি পরায়ণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে উপস্থাপনের লক্ষ্যে নাম্বার 2 আদেশ করেছেন, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চেতা বিশ্বাস আনয়ন করা। নাম্বার 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে মানুষ হিসেবে অবলম্বন হবার জন্য আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বহীন ভাবে আদেশ দিলেন, তোমরা শতভাগ ন্যায় পরায়ণ হও। আপনি বাপ হিসেবে বুকে হাত দিয়ে বলুন তো আপনি কতটুকু ন্যায় পরায়ণ? আপনি মা হিসেবে নিজেকে একটু প্রশ্ন করুন, আপনি কতটুকু ন্যায় পরায়ণা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন প্রত্যেকটি মানুষকে শতভাগ ন্যায় পরায়ণ হতে হবে। যদি এই পৃথিবীর মানুষ ন্যায় পরায়ণ হয়, তাহলে এই পৃথিবীতে দুর্নীতি মুক্ত হবে, এই পৃথিবীটা সমাজ সমৃদ্ধিপূর্ণ হবে, এই পৃথিবীর অস্তিত্বপূর্ণ মানুষ হবে। এই পৃথিবীর মানুষকে যে লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণ হবে। এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। এই মর্যাদাটা কি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন? সেই মর্যাদার একটি উপকরণ, একটি মাধ্যম, সেটি হলো ন্যায় পরায়ণতা। আমাদের বাপ আদম আলাইহিস সালাম তিনি ন্যায় পরায়ণ ছিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ন্যায় পরায়ণ ছিলেন। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ন্যায় পরায়ণ ছিলেন। আজকে আমরা পৃথিবীতে চলমান, আমরা উঠছি ফিরছি, চলছি বলছি, ব্যবসা বাণিজ্য লেনদেন ওঠা বসায়, কিন্তু আমরা শতভাগ অন্যায় পরায়ণ। তার জন্য আজকে আমরা বিপর্যস্ত একটা শ্রেণী, বিধ্বস্ত একটা জাতিতে পরিণত হয়েছি। বাপ ছেলে মেয়ের সাথে সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন, আত্মীয়তার সম্পর্ক কেটে গেছে, প্রতিবেশীর সাথে আমাদের দাকুণ্য সম্পর্ক। এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে, বিপর্যস্ত পরিবেশ থেকে রক্ষার একটি উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে যেখানে যতটুকু দায়িত্বশীল আপনি শতভাগ ন্যায় পরায়ণ হন।
বক্তাকে ন্যায়পরায়ণ হতে হবে, শ্রোতাকে ন্যায়পরায়ণ হতে হবে, ইমামকে ন্যায়পরায়ণ হতে হবে, মুসল্লিদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, স্বামীকে ন্যায়পরায়ণ হতে হবে, স্ত্রীকে ন্যায়পরায়ণ হতে হবে, ভাইকে ন্যায়পরায়ণ হতে হবে, বোনকে ন্যায়পরায়ণ হতে হবে, সমাজের মেম্বার, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে ন্যায়পরায়ণ হতে হবে। মনে রাখবেন, আপনার হাজার হাজার গুণ আছে, শুধু ন্যায়পরায়ণতার মতন শ্রেষ্ঠতম গুণ না থাকার কারণে এই সমাজ বিপদগ্রস্ত, বিপর্যস্ত। ন্যায় পরায়ণতা এটি মানুষের মৌলিক একটি চাহিদা, মৌলিক একটি অবলম্বন, মৌলিক একটি বৈশিষ্ট্য। এটা যদি না থাকে তাহলে সমাজে মানুষের কোনো মূল্য থাকবে না। ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ কাকে বলে? কিভাবে আমরা ন্যায় পরায়ণ হতে পারি? দেখেন, একজন মা, সে কিভাবে ন্যায় পরায়ণ হবে? সম্মানিতা মা, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনার স্বামী আপনার ছেলের মা আপনার জন্য বাজার থেকে একটি মাছ ক্রয় করে দিয়েছেন। নিশ্চয়ই একটি মাছের একটি মাথা আপনি সেটা কেটে কুটে প্রস্তুত করলেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সন্তানের মা করেছেন, একটি ছেলে একটি মা দিয়েছেন, একটি ছেলে একটি মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনি চিন্তা করলেন, আমাকে তো দুটি সন্তান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাছের মাথা একটি, আমি কিভাবে আমার সন্তানের প্রতি ন্যায় পরায়ণ হব? নিশ্চিত এই চিন্তা করে আপনি মাছের মাথাটা চেরাই করবেন, দুফালি করবেন, এরপর রান্না হবে। যখন আপনি খাবার পরিবেশন করবেন, ছেলের প্লেটে মাথার এক অংশ, মেয়ের প্লেটে মাথার বাকি আরেক অংশ। এর নাম ন্যায় পরায়ণ মা। আপনি ন্যায় পরায়ণ বাপ কিভাবে আপনি ন্যায় পরায়ণ বাপ হবেন? আপনার একটি নারকেল গাছ আছে, মাত্র দুটি নারকেল হয়েছে। 5 বছর আগে আপনার মেয়েটাকে 5 কিলোমিটার দূরে বিবাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। তার কোনো খাবার দাবারে অভাব নেই, অনটন নেই, সমৃদ্ধিপূর্ণ একটা পরিবার, ঐতিহ্যপূর্ণ একটা পরিবার, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও আপনি ন্যায় পরায়ণ বাপ, তার প্রমাণ দেবেন। দুটি নারকেল আপনি পারলেন, একটি নারকেল এখানে মেলে খুলে আপনি আপনার বাড়িতে যারা আছে তাদেরকে নিয়ে আপনি খেলেন, আনন্দের সাথে আপনি খেলেন। আর একটি নারকেল আপনার 5 কিলোমিটার দূরে থাকা আপনার মেয়ের বাড়িতে আপনি পৌঁছে দেবেন। এর নাম ন্যায় পরায়ণ বাপ, এর নাম ন্যায় পরায়ণ বাপ। এখন আপনি চিন্তা করেন, সমাজ দরদী নাম নিয়ে যারা যেখানে যে দায়িত্বশীল আছি তারা কতটুকু ন্যায় পরায়ণ? ভাই হিসেবে আপনি কিভাবে ন্যায় পরায়ণ হবেন? বাপ মারা গেছে 2 সপ্তাহ আগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার এই বাড়ির প্রত্যেকটি জিনিসের দায়িত্ব বাড়ির বড় ছেলে তার উপর, সে এখন বাড়ির অভিভাবক, বাড়ির কর্তা। অতএব বাপ মারা যাওয়ার সাথে সাথে মেয়েরা সম্পত্তির অধিকারী হয়ে গেছে, এই বাড়ির প্রত্যেকটা ছেলে এবং মেয়ে। এখন আপনি বড় ভাই, আপনি ন্যায় পরায়ণতার পরিচয় দেবেন। বোনের অংশ বোনকে বুঝে দেবেন, ফুফুর অংশ ফুফুকে বুঝে দেবেন, ছোট ভাইয়ের অংশ ছোট ভাইকে বুঝে দেবেন। আপনার সমপরিমাণের অংশ আপনি বুঝে সেটা আপনি ভক্ষণ করবেন। এর নাম ন্যায় পরায়ণ ভাই। এখন এমন অনেক মুসলমান আমরা আছি, এতটা অঞ্চলে অনেক মানুষ আমরা আছি, আমরা শুধু ধর্মসভায় এক রাত জলসা শুনে জান্নাতে যেতে চাই, অথচ বোন ভিক্ষুকের ন্যায় বাড়িতে আসে, নিজের পাওনা অংশ জমিটা চায়, আমরা তাদেরকে বারবার ফেরত পাঠাই, তাদের সাথে রূঢ় আচরণ করি, দুর্ব্যবহার করি। এমন ভাই অন্যায় পরায়ণ ভাই। এমন অনেক ভাইপো ভাতিজা আছে যার ফুফুর সম্পত্তি আপনার বাপের সম্পত্তির মধ্যে মিলেছিল, বাপ মারা গেছে, এখন ফুফু বারবার আসে, তার সম্পত্তি আপনি বুঝে দেন না। আপনি হাজি কাজী মোল্লা মৌলবী যেই হন না কেন, আপনার জন্য জান্নাত হারাম। যদি আপনি আপনার ফুফুর অংশ বুঝে দিতে পারেন, জান্নাতের 8খানা সম্মানিত দরজা আছে, সবখানা খোলা। যদি আপনি আপনার বোনের অংশ বোনকে বুঝে দিতে পারেন, জান্নাতের সম্মানিত 8খানা দরজা আছে, তার সবখানা আপনার জন্য খোলা। এখন আপনি চিন্তা করেন ন্যায় পরায়ণ কিভাবে হবে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন আদেশ প্রদান করেছেন, তোমরা শতভাগ ন্যায় পরায়ণ হও। এই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা, জঘন্য যত পাপাচার আছে, সব থেকে বেঁচে থাকার জন্য বড় যে আদেশ, সেই বড় আদেশ সমূহগুলির মধ্যে 5টি আদেশের 3 নম্বর আদেশ হলো ন্যায় পরায়ণতা অবলম্বন করা। অতএব শাসক থেকে নিয়ে সাধারণ স্থানীয় মানুষ পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেকটি মানুষকে ন্যায় পরায়ণতার পরিচয়
পরিচয় দিতে হবে, ন্যায় পরায়ণ অবলম্বন হতে হবে, তবেই কেবলমাত্র এই পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধি নেমে আসতে পারে। অন্যথায় অর্থের মধ্যে হাবুডুবু খেলেও আপনার আমার মধ্যে সুখ শান্তি থাকবে না। মনে রাখবেন, ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে যদি সুখ ও শান্তি চান, তাহলে ন্যায় পরায়ণ হয়ে যান। আজ থেকেই ন্যায় পরায়ণ হয়ে যেতে হবে। আপনি আমি অনেক সময় চিন্তা করি উপর লেভেলে যারা আছে তারাই মনে হয় আগে পরিশুদ্ধ হবে। এই ধারণা ভুল। আমরা যারা নিচে আছি, নিম্ন স্তরে আছি, তৃণমূল স্তরে, একেবারে গ্রাম্য লেভেলে, একেবারে ব্যক্তি থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যারা আছি, এখান থেকেই পরিবর্তন ঘটাতে হবে, এখান থেকেই ন্যায়পরায়ণ হতে হবে। আমি সাধারণ একজন নাগরিক, আমি ন্যায়পরায়ণ। আমার ডান পাশে আপনি ন্যায়পরায়ণ, আমার বাম পাশের জন আপনি ন্যায়পরায়ণ, আমার সামনের জন ন্যায়পরায়ণ, আমার পিছনের জন ন্যায়পরায়ণ। এই সমাজটা ন্যায়পরায়ণ সমাজ। এই সমাজে শান্তি সুখ অবশ্যই পাওয়া যাবে। শুধু পেট ভরে গলা পর্যন্ত খাওয়ার নাম সুখ নয়, শান্তি নয়। মনের শান্তি, মনের তৃপ্ততা, এটাই বড় শান্তি, যা এই পৃথিবীতে যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ন্যায় পরায়ণ হতে হবে। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায় পরায়ণতার আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহর আদেশ, তোমরা শতভাগ ন্যায় পরায়ণ হও। যদি আমরা ন্যায় পরায়ণ না হই তাহলে আমাদেরকে হতে হবে গোলাম, দাস, অন্যের চাকর, চাকরানী। কারোর আদেশে উঠতে হবে, কারোর আদেশে বসতে হবে। আর যদি আমরা গোলাম না হতে চাই তাহলে আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ সব থেকে বড় ন্যায়পরায়ণ। তিনি তার সৃষ্টিরাজির প্রতিনিধি। মানব জাতিকেও সর্বোচ্চ ন্যায়পরায়ণতায় নিয়ে যেতে চায়। এই ন্যায়পরায়ণ মানুষের জন্য 8খানা জান্নাতের সম্মানিত দরজার প্রত্যেকটি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। আর যারা ন্যায়পরায়ণ নয় তাদের জন্য জান্নাতের কোনো দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। নামাজ অনেক পরে, রোজা অনেক পরে, হজ অনেক পরে, যাকাত অনেক পরে, এর আগে এলেম, এর আগে ঈমান, এর আগে ন্যায়পরায়ণতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন, যার যতটুকু যেখানে জমা আছে প্রাপককে ফেরত দাও, শতভাগ আমানত রক্ষা করো। মসজিদের ক্যাশিয়ার, মসজিদে একটা ভাঙা বেঁকা 5 টাকার কয়েন এসেছে, 1 টাকার ছোট্ট কয়েন এসেছে। এই 1 টাকার কয়েনটাই জমা রাখতে হবে বছর শেষে হিসেব দেওয়ার সময়। যদি এটার পরিবর্তন করতে হয়, এটার যদি পরিবর্ধন আনতে হয়, নোট প্রয়োজন হয়, মাশওয়ারা, পরামর্শ, মিটিং এ, রেজুলেশনে পাস করার পরে এটা করতে হবে। এর নাম শতভাগ আমানতদারিতা, এর নাম আল্লাহর আদেশ, আমানতদার হও, শতভাগ আমানত রক্ষা করো। আপনি বাড়ির কর্তা, প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকার উপরে প্রথম আমানত হলো ছেলে এবং মেয়েকে শতভাগ শিক্ষিত করে গড়ে তোলা। এটা মা বাপের উপর আল্লাহর প্রথম দেওয়া আমানত। তোমাকে 2টি সন্তান দিলাম, একাধিক সন্তানের মা বাপ করলাম, এই সন্তান তোমার কাছে আমানত। তাদেরকে শিক্ষা প্রদানের মাধ্যমে তুমি তোমার আমানত রক্ষা করো। তোমাকে যে সম্পত্তি দেওয়া হয়েছে, যার যতটুকু জমা আছে প্রাপককে ফেরত দেওয়া, এটা যেমন আমানত, ফেরত দেওয়া, আমানত রক্ষা করা। সন্তানদেরকে যোগ্য শিক্ষিত করে গড়ে তোলা, এটাও আমানত। অতএব আল্লাহ আদেশ করেছেন 4 নম্বরে তোমরা শতভাগ আমানতদার হও। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, হে বিশ্বাসী সকল, সদা সর্বদা সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে চলো। এই 5টি বৈশিষ্ট্য, এটা হলো মানবীয় গুণ, মানবিক বৈশিষ্ট্য। অবশ্যই প্রত্যেকটি মানুষের মধ্যে, সে যদি প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকতে চায়, তাহলে তার মধ্যে বাধ্যতামূলক এই 5টি গুণ ও বৈশিষ্ট্য অবলম্বন করা, অর্জন করা। 1, ইলম অর্জন করা। 2, ঈমান আনা। 3, ন্যায়পরায়ণ হওয়া। 4, আমানত রক্ষা করা। 5, সত্যবাদী হওয়া, সত্যবাদিতার পরিচয় দেওয়া। 5টি মানুষ বৈশিষ্ট্য অবলম্বন করবে, এরপর মানুষের জন্য 5টি অধিকার সর্বক্ষণ দিতে সে প্রস্তুত থাকবে। যা নিজের জন্য প্রয়োজন, অপরের জন্য দিতে প্রস্তুত থাকতে হবে। টাকার গায়ে লেখা থাকে সদা সর্বদা অপরকে, বাহককে দিতে বাধ্য থাকবে, প্রস্তুত থাকবে। অনুরূপভাবে 5টি অধিকার যা প্রত্যেকটি মানুষ আমরা চাই, আমাদের প্রয়োজন, অপরকেও দেওয়া, এটা বাধ্যতামূলক। 1, খাদ্য নামক অধিকার। ক্ষুধা পেলে যেমন আমরা খাদ্য পেয়ে আনন্দ পাই,
আমরা তৃপ্ত হই, প্রত্যেকটি মানুষ খাদ্য গ্রহণ করবে, অপর মানুষকে খাদ্যের অধিকার দেবার জন্য প্রস্তুত থাকবে। পৃথিবীর একটা প্রাণীও যেন না খেয়ে মারা না যায়, তার জন্য সদা সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে। এটা হলো খাদ্যের অধিকার, যা প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। প্রত্যেকটি মানুষকে এই মৌলিক দাবি ইসলাম প্রদান করেছে। হাজার হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহর আদেশ ছিল। পৃথিবীর দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালামের প্রতি আদেশ দেওয়া হয়েছিল। পৃথিবীর সব নবী রাসূলদের প্রতি আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি আগত মানুষের জন্য এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আছে যে তুমি খাদ্য গ্রহণ করো, পৃথিবীর অপর মানুষের জন্য খাদ্য প্রদানের ব্যবস্থা রাখো। পৃথিবীর মানুষ হিসেবে তুমি খাদ্যের অধিকার পাবে, কোনো মানুষকে খাদ্য নামক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। নাম্বার 2, পৃথিবীর যে কোনো মানুষ আপনি এই দ্বিতীয় নাম্বার অধিকার পাবেন, সেটি হলো বস্ত্রের অধিকার, পোশাকের অধিকার। প্রচন্ড শীত, ভারী পোশাক পরে যেমন আমরা শীত লাঘব করি, শীত থেকে বাঁচতে চাই। প্রচন্ড গরম, আমরা হালকা সুতি সাদা রঙের পোশাক পরে যেন আরাম অনুভূত হই। তদ্রূপ ভাবে পৃথিবীর সব মানুষ পোশাক নামক বস্ত্রের অধিকার গ্রহণ করবে, অপর মানুষকে বস্ত্রের অধিকার দিতে প্রস্তুত থাকবে। কোনো মানুষ যেন খাদ্যের অধিকার থেকে বঞ্চিত না হয়, কোনো মানুষ যেন বস্ত্রের অধিকার থেকে বঞ্চিত না হয়। নাম্বার 3 নাম্বার, প্রত্যেক মানুষ বাসস্থানের অধিকার নেবে। যে মানুষের বাসস্থান নেই, প্রয়োজনে আপনার থাকার ঘরের মধ্যে এক কোণে জায়গা করে দিয়ে হলেও তাকে আপনি বাসগৃহের অধিকার দেবেন। পৃথিবীর সব মানুষের প্রতি আল্লাহর আদেশ, তোমরা বাসস্থান নামক অধিকার থেকে কাউকে বঞ্চিত করবে না। ঘর উচ্ছেদ করা যাবে না, বাসস্থান ভেঙে চুরমার করে দেওয়া যাবে না। পৃথিবীর কোন পক্ষকুলেও যদি বাসস্থান থাকে, কোন একটা পাখির বাসাও যদি থাকে, তার যদি ডিম পাড়ার সময় হয়, বাচ্চা প্রসবের সময় হয়, তার এই বাসগৃহ ভাঙার অধিকার পৃথিবীর কোন মানুষকে, পৃথিবীর কোন শ্রেণীকে দেওয়া হয়নি। অতএব প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসস্থান নামক মৌলিক অধিকার দিয়েছে। আমরা এই অধিকারগুলি জেনেছি জেনেভা কনভেনশন মানবাধিকার নামে। জেনেভা কনভেনশন কয়েক বছর আগে লিপিবদ্ধ হয়েছে। 1444 বছর আগে কোরআনে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বাসস্থানের অধিকার তোমাকে দেওয়া হয়েছে। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে তুমি বাসস্থানের অধিকার দিতে প্রস্তুত থাকবে। পৃথিবীর কোন ক্ষমতাশালী লোকের অধিকার নেই যে ঘর বাড়ি উচ্ছেদ করা, বাসস্থানের অধিকার কেড়ে নেওয়া। অবশ্যই খাদ্যের অধিকার দেবে, বস্ত্রের অধিকার দেবে, বাসস্থানের অধিকার দেবে। এটি মৌলিক অধিকার, মানুষ হিসেবে মৌলিক প্রাপ্তি, প্রাণী হিসেবে মৌলিক প্রাপ্তি। প্রত্যেকটি শ্রেণীর, প্রত্যেকটি জাতির এই প্রাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। নাম্বার 4 নাম্বার, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার। পৃথিবীতে উঁচু জাত নিচু জাত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দেননি। অনেক সময় আমি বোঝানোর ক্ষেত্রে বলি যে আমাদের বাংলায় একটা শব্দ আছে মেথর, আছে না শব্দটা? এই মেথর শব্দটা আমি সাধারণত বলতে অভ্যস্ত নই, কারণ আমি এটাকে বলি আতর। আমার জন্য উনি আতর। চিন্তা করে দেখেছেন কারণটা কি? কারণ হলো বাড়ির টয়লেটের চেম্বারটা যখন ওভারফ্লো হয়, ভরে যায়, পরিষ্কার করার জন্য আমরা এই শ্রেণীর দায়িত্বশীলদেরকে আমরা ডেকে আনি। কিছু অর্থের বিনিময়ে তারা তাদের যোগ্যতা বলে এই কাজগুলি করে থাকেন। আমরা তাদেরকে একটু ছোট মনে করি, কোনো সুযোগ নেই। কারণ যদি ওই শ্রেণী দায়িত্বশীল কাজগুলি না থাকতো, কর্মকর্তা না থাকতো, তাহলে ওই মেথরগিরি আমাকে করতে হতো। চেম্বার ভরে গেছে, বাড়ির স্ত্রী কি পরিষ্কার করবে? ছেলে মেয়ে করবে না। তাহলে কার কাঁধে আসবে? বাড়ির কর্তা যিনি, তার কাঁধে আসবে। তাহলে আমার জন্য উনি মেথর নন, উনি আমার জন্য আতর। উনি আছেন বলে আমার বাড়ি দুর্গন্ধ মুক্ত, উনি আছেন বলে ওই কাজটা করেন বলে আমার বাড়ি সুগন্ধি শোভা পায়। উনি না থাকলে আমার বাড়ি দুর্গন্ধে ভরে যেত। অতএব উনি আমার দৃষ্টিতে কোনো মতে নিচু জাত নয়, উনি সম্মানের অধিকারী, উচ্চ শ্রেণী। উনি ওনার কর্মদক্ষতায় উনি শ্রেষ্ঠতম কাজ করছেন। কাজে কোনো ছোট বড় নেই। ছোট বড় আছে? খাতা কলমে চুরি করছে, বুক ফুলিয়ে বাজার ঘাটে চলছে, দোতলা তিনতলা বিল্ডিং করছে, কি আসবাবপত্র, এসি ডিসি, কোন জায়গায় তার ব্যবস্থা নেই। সব জায়গায় তার ইজ্জত সম্মান। আর আমাদের সমাজের মেথর, সুইপার,
তাদের কোনো মর্যাদা নেই। এই সমাজের পরিবর্তন দাবি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক মানবাধিকারগুলি দিয়েছেন, তাই আমি মানবাধিকারকে মৌলিক অধিকার বলি। কোরআনের ভাষ্য অনুযায়ী 4 নম্বরে স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার দিতে হবে। আমি আপনি অসুস্থ হলে যেমন চিকিৎসা নিয়ে আরাম পাই, পৃথিবীর সব মানুষকে অসুস্থ হলে তাকে চিকিৎসা নামক অধিকার দেবার প্রস্তুত থাকতে হবে। 5, এডুকেশন, এলেম, এই শিক্ষা অর্জনের অধিকার দিতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য, আস্তিক, নাস্তিক সব শ্রেণীকে শিক্ষা অর্জন করতে হবে। যারা আজকে শিক্ষা থেকে বঞ্চিত তাদের হাত ধরে শিক্ষা কেন্দ্রে ভর্তি করাতে হবে, তাদেরকে সাহায্য করে শিক্ষার সাথে যুক্ত করতে হবে, তাদেরকে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে শিক্ষায় তাদেরকে যুক্ত করতে হবে। শিক্ষা বিমুখ একজন মানুষও যেন আমাদের দেশে না থাকে, আমাদের সমাজে না থাকে, তার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এই দায়িত্ব কারা নেবে? এই দায়িত্ব 5 শ্রেণীর মানুষকে নিতে হবে। নাম্বার 1, আমাদের মতন আদেশদাতা বক্তা শ্রেণী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। সমাজে রাজনৈতিক নেতা নেত্রী যারা আছেন তাদের এই দায়িত্ব নিতে হবে। 1 নম্বরে এই দায়িত্বশীল। 2 নম্বর, আমাদের প্রশাসনিক কর্মকর্তা শ্রেণী, আমাদের প্রধান বিচারপতি থেকে নিয়ে আমাদের সচিব আমলা, আমাদের ডিএম, আমাদের এসপি ডিএসপি, আমাদের ওসি আইসি, আমাদের মেম্বার, এই শ্রেণী প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, আমাদের প্রধান, আমাদের বিডিও স্যার, এসডিও স্যার, এসডিপিও স্যার যারা আছেন, তারা দায়িত্ব সহকারে আমাদের শিক্ষা বঞ্চিত যে ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষামুখী করবেন, সরকারি অনুদান এই সব খাতে বেশি দেবেন এবং আমাদের এই দায়িত্বভার গ্রহণ করতে হবে। 3 নম্বর শ্রেণী, তাদেরকে যারা আমরা এই সমাজের কর্তা হিসেবে দাবি করছি, সমাজ যারা পরিচালনা করছি, যাদের আদেশে এই সমাজ ওঠে এবং বসে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, তারপর ব্যারিস্টার, এই সমাজের শোভাবর্ধন করছে যে শ্রেণী উচ্চ শিক্ষিত জন, তাদেরকে এই দায়িত্বভার গ্রহণ করতে হবে, তাদেরকে এই দায়িত্বভার গ্রহণ করতে হবে। যদি তারা সচেতন হয়, এই দায়িত্বভার গ্রহণ করে, তাহলে আমাদের ছেলে মেয়েরা শিক্ষা থেকে দূরে থাকবে না, তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তাই 5 নম্বরে মৌলিক অধিকার প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, প্রদত্ত হয়েছে, সেটি হলো এডুকেশন, এলেম, বিদ্যা, শিক্ষা নামক অধিকার প্রত্যেকটি মানুষ নেবে এবং প্রত্যেকটি মানুষকে দিতে বাধ্য থাকতে হবে। যদি এটা আমরা পারি, তাহলে মৌলিক অধিকারগুলি আমরা পেয়েছি, মৌলিক অধিকারগুলি আমরা দিতে পেরেছি। এর নাম মানবাধিকার, এর নাম মানবাধিকার। দেখুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কারিকুলামে সৃষ্টি করেছেন। 2টি হাত দিলেন, 2টি চোখ দিলেন, 2টি পা দিলেন, 1টি মুখ দিলেন, গাল দিলেন কটা? 1টা। এর মানে কি? হাত দিলাম বেশি, কাজ করো বেশি, চোখ দিলাম বেশি, পড়ো বেশি, দেখো বেশি, কান দিলাম বেশি, শোনো বেশি, পা দিলাম বেশি, হাঁটো বেশি, রান করো বেশি, মুখ গাল দিলাম কম, 1টা, বলো কম। আমরা কি বলি কম? আমরা বাকপটু। 3টার সময় দোকানের সামনে যাই, রাত 9টা, 10টা, 11টা না হলে বাড়িমুখী হই না। কি বিবেকহীন হয়ে গেছি আমরা। দেখেন তো আমাদের গৃহপালিত পশু, গরুটা, ছাগলটা, তারপর অন্য অন্য আমাদের পশুগুলি আছে, হাঁস, মুরগি ইত্যাদি, এগুলি আপনি সকালবেলা মাঠে ছেড়ে দেবেন। আমি ছেড়ে দিতে বলছি না, অন্যের ফসল নষ্ট হবে এমন পদ্ধতিতে ছাড়বেন না, বোঝানোর স্বার্থে বলছি। এই গরু ছাগলগুলি যদি সকালবেলা মাঠে দিয়ে আসা হয়, সন্ধ্যার আগে সে মালিককে ডাকতে থাকে। আর যদি দড়ি বাঁধা না থাকে, তাহলে বাড়ি চিনলে রাস্তা ধরে চলে আসে। পথ চেনা না থাকলে রাস্তা ধরে অন্যদিকে অনেক সময় চলে যায়। কি বলেন? রাত ঘনিয়ে আসলে, রাত 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত গরু ছাগল, হাঁস, মুরগি এগুলি কি বাইরে থাকতে চায়? বাড়িতে পোষা মুরগি, হাঁসগুলি সকালবেলা দরজা খুলে দিয়েছিল আমার মা বোনেরা, আর সন্ধ্যা হবার আগেই আবার সেই ফাঁকা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। এ দিয়ে বোঝা যায় ওরাও সন্ধ্যার আগে বাড়ি ফেরে, ওদেরও বিবেক কিছুটা আছে, বুদ্ধি কিছুটা আছে। কিন্তু মানুষ দাবি করে আপনি নিজেকে কেন এত বিবেক শূন্য করলেন? সন্ধ্যার পরে আপনি আপনার ছেলে মেয়ের পাশে বসুন,
প্রাইভেট মাস্টার ছেলে মেয়েটাকে পড়াচ্ছে, সে কি পড়ায়, ফাঁকি দেয় না ঠিকঠাক পড়ায়, পাশে আরেকটা চেয়ার নিয়ে একটু পরিদর্শন করুন। আরে তাও যদি প্রয়োজন না হয়, ছেলে মেয়ে যদি না থাকে, আপনার একটা বিবাহিতা স্ত্রী আছে, তার কাছে সময় দিন। স্ত্রীর সাথে স্বামী স্ত্রী একটু প্রেম আলাপ করুন, মিষ্টি মিষ্টি কথা বলুন, মাধুর্যপূর্ণ সোহাগ, শ্রদ্ধা, স্নেহ, পরায়ণতা, ভালোবাসা আদান প্রদান করুন, হৃদয়ের বিনিময় ঘটান। আপনি আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সময় দিলেন না বলেই তো পরকীয়া ঘটে গেল। অতএব আপনি কেন দোকানে আড্ডা পেটেন? আপনি কেন ওই দোকানে যে রাত 9টা 10টা পর্যন্ত সময় নষ্ট করেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের বাপ মা করে আপনাকে সম্মান বাড়িয়েছেন, তাদের পিছনে আপনি সময় দেন, তাদের হাত ধরে দুটো মিষ্টি কথা শেখান, তাদের একটু ভালো আদেশ দেন, শিষ্টাচার বোঝান। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে যাচ্ছে, আমি আলোচনা লম্বা করব না। সবশেষে একটা উপমা দিয়ে আমি আমার পরবর্তী লক্ষ্য এবং উদ্দেশ্যে প্রবেশ করবার চেষ্টা করছি। একটু বোঝার চেষ্টা করি। আপনাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট পশ্চিম বাংলার ঐতিহ্যপূর্ণ একটি ডিস্ট্রিক্ট, যদিও আপনারা সূচনা শুরুয়াতে, যত উত্তরে যাব তত মর্যাদা, প্রদর্শনের জায়গা, দর্শনার্থীদের ভিড় ঠান্ডা হচ্ছে, বাড়তেই থাকবে। কি বলেন? এই ডিস্ট্রিক্টের একটা মর্যাদা আছে না আমাদের রাজ্যে? মর্যাদা চিন্তা করলে সব ক্ষেত্রে সব জায়গায় সবারই আছে, সব জায়গায় সবারই আছে। এখন আমি মেহমান আপনাদের কাছে এসেছি, আমাকে দেখে আপনারা সালাম দিলেন, মুসাফা করলেন, খুব সম্মান দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনি বাপ, আপনি মা, আপনাকে প্রশ্ন করছি, আচ্ছা আপনার মেইন রোডের ধারে 5 কাঠা জমি আছে, আমি আজকে প্রধান বক্তা হিসেবে আপনার কাছে যদি বলি যে ওই জাতীয় সড়কের পাশে দামি জমিটা, ওই জমিটা আমাকে দিয়ে দেন, আপনি কি দেবেন? আপনি বলবেন, হুজুর এটা আমার ছেলে মেয়ের হক। ঠিকই, ওটা তাদেরই হক, ওটা আমার হক নয়। কিন্তু আপনি কি জানেন, এই সম্পত্তির থেকেও একটা বড় সম্পত্তি আল্লাহ আমাদেরকে দান করেছে, তার নাম হলো শিষ্টাচার, উৎকৃষ্ট আদর্শ, উৎকৃষ্ট আদর্শ, উত্তম চরিত্র। এটা হলো সব থেকে বড় সম্পদ। এই সম্পদ আপনি কাকে দেন? আমি উত্তর 24 পরগনা কলকাতার নিকটবর্তী মানুষ, আমি এসেছি, আমাকে আপনি দিলেন। শপিং মলে গেলেন বড় শহরে, সেখানে লেবার কর্মচারীদের দিলেন। ওই যে কাপড়ের দোকানে যে সালাম দিয়ে কি শ্রদ্ধা নিয়ে আপনি বলেন যে দোকানদার দাদা, দোকানদার ভাই, আমাকে ওই রঙের কাপড়টা একটু দেখান। দেখান, না 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 এটা হবে না, পাশেরটা দেখান। কি সুন্দর মিষ্টি ভাষী। কিন্তু আপনারই বাড়িতে আপনার ছেলে মেয়ে যখন আপনার কথা না শুনলো, ইচ্ছা অনুযায়ী কাজ না করলো, তখন আপনি তাদের সাথে কি ব্যবহারটা করেন চিন্তা করেন। বাপ হিসেবে কানের গোড়ায় একটা চাপিয়ে দিলেন, আর গালে কি কথা বার হয় ওটা তো আমি মাইকে বলতে পারবো না, ওটা আপনি ভালো জানেন। কেন আপনি এই দুর্ভাষী? কেন আপনি এই দুর্ব্যবহারকারী? অথচ আপনার আমার জীবনের সব থেকে বড় সম্পদ শিষ্টাচার, উৎকৃষ্ট আদর্শ, উত্তম চরিত্র। এই উৎকৃষ্ট ভাষা আমার ছেলে আমার কাছে বড় হকদার, আমার মেয়ে আমার কাছে বড় হকদার। আমার স্নেহ পরায়ণতা, আমার ভালোবাসা, আমার লালিত্য, আমার উত্তম চরিত্র আমার ছেলে মেয়েটা আগে পাবে, এরপর আমার প্রতিবেশী, এরপর আমার আত্মীয় স্বজন, এরপর আমার দেশবাসী আমরা পাবে। এখানে তাদের হক আছে, প্রথম হক তাদের। অতএব প্রত্যেক অভিভাবক মা এবং বাপের কাছে আমার দাবি, আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সোহাগ দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলি, মাদ্রাসায় যুক্ত করি, স্কুলে যুক্ত করি, আমাদের মসজিদগুলি মক্তব দিয়ে সুসজ্জিত করি। আমাদের মসজিদগুলি শুধু নামাজের জন্য নয়, 5 ওয়াক্ত নামাজ তো হবেই হবে, এই মসজিদ বহুমুখী প্রকল্প হবে। এই মাদ্রাসা শুধু শিক্ষা ব্যবস্থা থাকবে এমনটা নয়, শিক্ষা তো হবেই, এটা বহুমুখী প্রকল্প হবে। রক্তদান শিবির হবে, মেডিকেল ক্যাম্প হবে, শীত বস্ত্র বিতরণ হবে, দারিদ্র বিমোচন প্রকল্প হবে। মসজিদ মাদ্রাসার ফান্ডিং থেকে অ্যাম্বুলেন্স থাকবে, এখান থেকে অসহায় অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান হবে। এই সমাজে আজকে ক্লাবের সদস্যরা যে অনুদান রাখে, যে অবদান রাখে, মাদ্রাসা মসজিদের কর্মকর্তা, ইমাম, মুয়াজ্জিন, খাদেমগণ, এমনকি সাধারণ মুসল্লিদেরকে অবদানে যুক্ত হতে হবে। আমরা মসজিদ মাদ্রাসাকে ঢেলে সাজাবো, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে রাখবো, মসজিদে মক্তব বাধ্যতামূলক রাখবো।
অবশ্যই মসজিদে মক্তব চলবে, মাদ্রাসা আছে চলবে, পাশাপাশি মসজিদ আছে, মসজিদে মক্তব চলবে। মসজিদে পড়বে 2.5 বছর থেকে 5-5.5 বছরের ছেলে এবং মেয়েরা, যারা ওখানে 3টি সাবজেক্ট অর্জন করবে। 1 অক্ষর জ্ঞান নেবে, 2 আকাইদ, তার আকীদা তৈরি করবে, 3 এখান থেকে সে তার চরিত্র শিষ্টাচার অবলম্বন করবে। এই আকীদা পাবে 2.5 বছর থেকে 5.5-6 বছর, অর্থাৎ মাদ্রাসায় ভর্তি হওয়ার আগ পর্যন্ত, প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত। এই ব্যবস্থা কিন্তু আল্লাহ প্রদত্ত ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবী, রুগ্নতার জন্য আপনাকে কোরআন দেওয়া হয়নি, সফলতার জন্য কোরআন দেওয়া হয়েছে। ও মানুষ, এই কোরআন দিয়ে তুমি কি সফলতা লাভ করলে? তোমার কাছে আজকে কোরআনের প্রশ্ন, কোরআনের জিজ্ঞাসা, বিবেক দিয়ে একটি উত্তর প্রস্তুত করো। কোরআন সফলতার জন্য এসেছে, উচ্চতার জন্য এসেছে, মান মর্যাদা বৃদ্ধির জন্য এসেছে। দিনে দিনে তোমাকে যে জায়গায় নেমে যেতে হচ্ছে, আমি তো কথা বলি, অধপতনের অতল তলে নিমজ্জিত হচ্ছি আমরা। এর থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই কোরআনুল কারীম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সত্য আগত, মিথ্যা বিলুপ্ত, সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করা হয়, নির্মূল করা হয়। পবিত্র কোরআন সব সমস্যার সমাধান, মুমিনদের জন্য এক করুণা স্বরূপ, দয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির হেদায়েত স্বরূপ, সত্য মিথ্যার মানদণ্ড, সত্য মিথ্যার মাপযন্ত্র, সত্য মিথ্যার পার্থক্য সূচনাকারী, সেটি হলো কোরআনুল কারীম, কোরআনুল আযীম, কোরআনে হাকীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ধার্য করে দিয়েছেন। অতএব আসুন আমরা প্রত্যেকটি মানুষ প্রথমে মানুষ হই, প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমে এরপর আমরা ধর্মানুরাগী হই। ইসলাম আপনি মেনে চলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম সম্পর্কে ইরশাদ করেছেন, শাশ্বত জীবন ব্যবস্থা সম্পর্কে তিনি বিধানাবলী পেশ করেছেন। দুর্ভাগ্য, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস থেকে বিমুখ হয়ে গিয়েছি, ইসলাম থেকে ফলশ্রুতিতে অনেক দূরে আমরা সরে গিয়েছি। শুধু মাথায় টুপি দাড়ি আর কিছু। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন, বলি আমিন সুম্মা আমিন। এবার আমি আপনাদের এই মাহফিলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, মাদ্রাসার উন্নতি কল্পে, এই সম্পর্কে আপনাদেরকে 2-1টি কথা বলি। প্রথমেই তো বলেছি, আমি কালেকশনের বক্তা নই, কেউ উঠবেন না। আমি সাধারণত কালেকশন করি না, তবে আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার রেকর্ড কালেকশন আমার হাতেই আছে। অন ক্যামেরায় বলছি, অন ক্যামেরায় বলছি, আমি কালেকশনের বক্তা নই, তবে পশ্চিম বাংলার রেকর্ড কালেকশন আমার হাতেই আছে। আমার মনে হয় আসাম এবং বেঙ্গলের রেকর্ড কালেকশন আমার হাতে। আমি আসামে একবার 47 লক্ষ টাকা কালেকশন করেছিলাম মাত্র 40 মিনিটে। ওলন্দ আজার এই এলাকায়, দরং ডিস্ট্রিক্টে রেকর্ড 5 লক্ষাধিক লোকের প্রোগ্রাম। আমি কালেক্টরের বক্তা নই, তারপরেও আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি কালেকশনের পদ্ধতি একটু দেখাই। ইসলাম যেভাবে কালেকশন করত, ইসলামের কালেকশনের রূপরেখা আছে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে প্রথমেই দাবি করেছি যে আপনি কেন এই পদ্ধতিতে আসবেন। আপনি মাদ্রাসায় অনুদান দেবেন, টেবিল আছে, খাতা কলম আছে, জমা দেবেন। মাদ্রাসায় অনলাইনে স্ক্যানারে দেবেন, অ্যাকাউন্টে দেবেন। নির্দিষ্ট স্থায়ী দাতা হবে। প্রত্যেক বছর আপনি 1000 টাকা দেবেন বা 1200 টাকা দেবেন, মাসে 100 করে টাকা, বা মাসে 50 টাকা, 600 টাকা বছরে দেবেন। স্থায়ী, যতদিন বাঁচবো ততদিন ইনশাল্লাহ দিয়ে যাব। আমি বছরে 10,000 টাকা দেব, আমি বছরে 12,000 টাকা দেব। স্থায়ী দাতা হতে হবে। আপনার বাড়িতে একটা আম গাছ আছে, আম গাছে 5টা ডাল আছে, তার একটা ডাল আপনি মাদ্রাসার জন্য দান করে দেবেন বা মসজিদের জন্য দান করে দেবেন। আল্লাহ তোমার মাদ্রাসার জন্য, তোমার মসজিদের জন্য এই ডালটায় জাম হবে, টোটালটাই বছরে একবার মাদ্রাসায় দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, বাকি যে 4টা ডাল, তাতে আপনি বরকত বেশি পাবেন। আপনার 2টো নারকেল গাছ আছে, একটা নারকেল গাছ আপনি মাদ্রাসা বা মসজিদে দান করে দিলেন। এটা বরকতের একটা ফর্মুলা, একটি ব্যবস্থা। এভাবে আপনি চাকরি করেন, আপনি মাসে 40,000 বেতন পান, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর কাছে নিয়ত করে রাখবেন যে আমার 40,000 বেতনে বরকতের জন্য আমি এর থেকে প্রত্যেক মাসে 1,000, 2,000 বা 5,000 করে টাকা আমি মসজিদ মাদ্রাসায় দেব, শিক্ষা খাতে ব্যয় করবো। আলহামদুলিল্লাহ, অনেক বরকত হয়।
টাকার ভিড় একটা আর বরকত আর একটা। এজন্য আমি জোর দাবি আপনাদের কাছে করছি যে আপনারা এই দানের ফর্মুলায় কিছু পরিবর্তন আনুন, নিজের মানসিকতাকে প্রস্তুত রাখুন, মননশীলতাকে একটু সাজিয়ে তুলুন। ইনশাআল্লাহ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আরো উন্নত হবে। আল্লাহর উন্নত হিসেবে, দিনী ভাই হিসেবে 5 জন আল্লাহর বান্দা কেমন আছেন? 5 জন, বেশি চাই না। 24 ঘন্টায় নামাজ ফরজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। জানেন তো ইসলামের স্তম্ভ প্রথম বলেছিলাম 5টি: ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত 5টি। নুরানি কায়দার প্রথম পৃষ্ঠায় অক্ষর 29টি আছে, প্রথম লাইনে 5টি অক্ষর আছে। মানুষের দেহ সঞ্চালনা করা হয় 5টি শক্তি দিয়ে, ইন্দ্রিয় শক্তির মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু 5 দ্বারা দিলেন, আরো অনেক আছে, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে ইনশাআল্লাহ। তো আমি বলছি আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজকে সম্মান করি। 5 জন আল্লাহর বান্দা আমি চাই, যিনি একটা করে 1000 টাকা এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা আপনি দেবেন, আজীবন ধরে দেবেন, যতদিন বাঁচবেন ততদিন দেবেন। 5 জন স্থায়ী দাতা আমি চাই। 5টা মানুষ একটা করে 1000 টাকা, 1 বছরে 12 মাস 1 বছর হয়, এই 12 মাস ধরে একটা করে 1000 টাকা দেবেন। তার দানকে বরকত দিয়ে, তাকে নেকি দিয়ে বৃদ্ধি করে দেওয়া হবে, বরকতপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহর কোন বান্দা আছেন চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষিজীবী, বিভিন্ন আয় রোজগার করেন, তার আয় রোজগারে বরকতের আশা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়াশীল একজন দানী, একজন দানকারী, একজন নাম লেখাবেন 1000 টাকা বাৎসরিক দান। কোন আল্লাহর বান্দা আছেন? 5 জনের প্রথম 1000 টাকা বাৎসরিক স্থায়ী দাতা হিসেবে আপনি দিয়ে যাবেন। একজন আল্লাহর বান্দা আছেন? একজন আল্লাহর বান্দা প্রথম যিনি নামটা লেখাবেন, পরবর্তী যারা নাম লেখাবে তাদের যা সওয়াব তাও আপনি পাবেন ইনশাআল্লাহ বাৎসরিক। আলহামদুলিল্লাহ, নগদ 1000 টাকা দিয়ে গেলেন এবং বাৎসরিক 1000 টাকা। ভাইয়ের নামটা লেখান, ভাইয়ের নামটা লেখান। আল্লাহর কোন বান্দা আছেন? 2 নম্বরে, 2 নম্বরে কোন বান্দা আছেন? আসেন। নার্সারির হোক, PP1 এর হোক, PP2 এর হোক, কেজির হোক আর LKGর হোক, অসুবিধা নেই, তাদের আমরা কন্ট্রোল করতে পারি। এই প্রশিক্ষণ আমাদের আছে, অভিজ্ঞতা আমাদের আছে। ছাত্র ছাত্রীদের নিয়েই আমরা সময়টা অতিবাহিত করতে চাই। এই জীবনকে নুরুল ইসলাম, নুরুল হক, আরো অসংখ্য মানুষের নাম বলতে পারি। তাদের প্রচারের উদ্দেশ্যে আমি এখানে আসিনি, এটা প্রচার লাগে না। আমি উদাহরণস্বরূপ বলি যে এইসব যাদের নাম বললাম তাদের প্রতিষ্ঠানগুলিতে টাকার বান্ডেল নিয়ে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000, 20,000, 30,000 টাকার বান্ডেল নিয়ে ফজরের পরে লাইনে দাঁড়ায়, ক্যাশ কাউন্টারের সামনে লম্বা লাইনে থাকে, মনে হবে রেশনের দোকানে লাইন। কেন? যে ব্যক্তি লাইনে দাঁড়িয়েছেন তিনি সাধারণ কেউ নন, তিনিও একজন MBBS ডাক্তার, তিনিও একজন ইঞ্জিনিয়ার, তিনি একজন বড় ব্যবসায়ী, তার ছেলে ওই প্রতিষ্ঠানে পড়ে। কিন্তু আজকে আমার দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনাদের কাছে রাত 12টার সময় হাত পাততে হচ্ছে। কেন? কারণ পদ্ধতিতে ত্রুটি, সিস্টেমের ত্রুটি। এই সিস্টেমের পরিবর্তন আনতে হবে। লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করব, এজন্য আমি মডার্ন মাদ্রাসা দাবি করছি। ফজর, জোহর, আসর পেলাম, মাগরিব কোন আল্লাহর বান্দা? 4 নাম্বার আল্লাহর একজন বান্দা আসুন, 1000 টাকা নেই, একজন আল্লাহর বান্দা 1000 টাকা দেবেন, আমি ছেড়ে দেব। 1000 টাকা আপনাদের কাছে দাবি করছি। একজন আল্লাহর বান্দা চলে আসুন। আপনারা তো কেউ 3000 দিলেন, 5000 দিলেন, আমি 1000 টাকা দাবি করছি 5 জনের কাছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ নেই? 4 নম্বরে একজন আল্লাহর বান্দা 1000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। আর একজন আল্লাহর বান্দা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরিশেষে আপনাদের কাছে 500, 100, 200 যে যেমন পারেন আমি অনুরোধ রাখলাম আপনারা দান দেবেন, এর পরেও দেবেন, আগামীকালও দেবেন, সারা বছর ধরে দেবেন। তবে স্থায়ী দাতা, স্থায়ী দান করুন, যা এই মাদ্রাসার যে বাজেট সেই বাজেটকে পরিপূর্ণতা দেবে। আগামী বছর 10 লাখ খরচ, এই 10 লাখ কোথা থেকে আসবে সেই বাজেটটা আমাদের কাছে নির্দিষ্ট থাকবে। তাহলে শিক্ষক মন্ডলী তারা পড়াশোনা কারিকুলাম নিয়ে ব্যস্ত থাকবে। কত? 500। বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজনের নগদ 200 টাকা যে যে উদ্দেশ্যে দান করেছে প্রত্যেকের দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদরে কবুল মঞ্জুর করুক, নেক মাকসুদ পূরণ করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। 5000, 200, 100 যে যেমন পারেন আপনারা দেবেন। অনেকের ইচ্ছা থাকে এক একজনের হাতে দেবার। আল্লাহুম্মা
সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, বক্তা এসে উপস্থিত হয়ে আছে, মাশাআল্লাহ। 4 নম্বরে 1000 টাকা পেলাম। আল্লাহর কোন বান্দা আছেন আরেকজনে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা তো এখন ভুট্টা রোপণ করবেন, তাই না? ভুট্টা রোপণ করার আগে বরকত রোপণ করুন, আল্লাহর রহমত রোপণ করুন। আল্লাহ যেন অতিবৃষ্টি না দেয়, অনাবৃষ্টি না দেয়। আল্লাহ যেন আমাদের সুফলায় পরিপূর্ণতা করে দেন এলাকা। আমাদের ধান চাষে বরকত দেয়, ভুট্টা চাষে বরকত দেয়। আপনাদের এলাকায় আনারস চাষ হয়, চা পাতা আমের জন্য উৎসর্গকৃত করেছি। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহর আরেক বান্দা 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি চাষ করেছেন, চাষ করেননি, রোপণ করবেন বা করেছেন, আল্লাহ ফসল দেবেন। তার জন্য 40 কেজি ভুট্টা দেবেন, 50 কেজি ভুট্টা দেবেন, 20 কেজি ভুট্টা দেবেন, 1 কুইন্টাল ভুট্টা দেবেন। এখনো রোপণ করেননি, হলে দেবেন, এই সংকল্প করবেন। আমি আপনার কাছে দোয়া করছি, আপনার কাছে দাবি করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সংকল্প, আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্যকে বরকতপূর্ণ করেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি সেক্টরে যেন বরকত দিয়ে পরিপূর্ণতা দান করেন, আমিন সুম্মা আমিন। কে আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়া নিয়ে? আসুন 100। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমরা মানুষ হিসাবে, মুসলমান হিসাবে খোরাক পাচ্ছিলাম, আমাকে খুব ভালো লাগছিল। কিন্তু সময় এত বেশি হয়ে গেছে, বক্তা এসে আছেন, এর জন্য ওনাকে বারবার ঘোষা দিয়ে দিয়ে